জামুরিয়ার নিউকেন্দা কলিয়ারি এলাকায় খোলামুখ খনি থেকে ধোঁয়া বেরোনোর ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। অনুমান টানা বৃষ্টির পরে তীব্র ধোঁয়া বের হতে শুরু করে ভূগর্ভস্থ খনি থেকে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। জামুরিয়ার নিউকেন্দা কলিয়ারি এলাকায় নিউকেন্দা ওসিপি থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হতে শুরু করলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ সোমবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে ওসিপি থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হতে শুরু করে, যার কারণে ওসিপির আশেপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ওসিপি থেকে ধোঁয়া বের হওয়ার কারণে আশেপাশের স্থানীয় মানুষের শ্বাসকষ্ট হতে শুরু করে। এছাড়াও ওসিপির আশেপাশের এলাকার বাসিন্দারা ভূমিধসের আশঙ্কাও শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ খনি ছিল। ধোঁয়া আগুনের জেরে ধসের ঘটনা ঘটেই চলেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে নিউকেন্দা ওসিপির মন্ডলপাড়ার বাসিন্দা অমর বর্ণওয়াল বলেন, যদিও ওসিপি থেকে সবসময় হালকা ধোঁয়া বের হয়, কিন্তু সোমবার বিকেলে বৃষ্টির সময় ব্যাপকভাবে ধোঁয়া বের হতে শুরু করে, যার ফলে পুরো মন্ডলপাড়া ধোঁয়ায় ঢেকে যায়। চারদিকে ধোঁয়ার কারণে ওসিপি থেকে বের হওয়া ধোঁয়ায় বিষাক্ত মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস থাকায় মানুষের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, ওসিপিতে কয়লার নিচে আগুন লেগেছে, যা বৃষ্টি হলে আরো বেশি জ্বলে ওঠে, যার কারণে ধোঁয়া বের হতে শুরু করে। আগুন লাগার সূত্রপাত হয়েছে। নিউকেন্দা এলাকাটি আরেকটি ঝরিয়ায় পরিণত হয়েছে, যেখানে মাটির ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। তিনি আরো বলেন, ইসিএল ব্যবস্থাপনার উচিত অবিলম্বে নিউকেন্দা ওসিপির আশেপাশে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা, অন্যথায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য ইসিএল ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এটা এখানে মাইন্স চলছে, সিএলটি কাজ চলে, ইসিএল মাইন্স আছে। এখানে যখনই জল পড়ে না, তখন এটা আগুন ফেস গোটাটাই আগুন জ্বলে আছে। এখানে আগুনটা জ্বলে এত গ্যাস বেরোয়, মিথেন গ্যাস বলো, কার্বন মনোক্সাইড, এটা আমাদের জন্য খুব খারাপ। আজকে হঠাৎ সবসময় তো হতো, আজকে কত বছর থেকে এরকম চলে আসছে, কিন্তু আজকে এত জল দিনছে, এত জল, তারপরে জল দেওয়ার ফলে তোমার এত গ্যাস বেরোচ্ছে, ওখানে একটা ফাটল মতন হয়ে গেছে, ল্যান্ডস্লাইড মতন হয়ে গেছে, ভূস্খলন যেটা বলে। আশেপাশে অনেকগুলো পাড়া আছে, বাউরি পাড়া আছে, মন্ডল পাড়া আছে, মাঝি পাড়া আছে, গোটা এটাই আছে। এখানে মোটামুটি সংখ্যা 1200 থেকে 1300 একদম সংখ্যা আছে। মানে এই যে আগুন লেগে আছে গোটাটা সারলাঙ্গা, আমরা যত সারলাঙ্গা বাসি আছি সব মানে ভয়ে আছি, কখনো এখানে ধসান হতে পারে। ইসিএল ম্যানেজমেন্টকে আমরা এটাই বলতে চাই, তাড়াতাড়ি রিহ্যাবটা করুন, ওইটাই ওনার কাছে অনুরোধ বলো, আমাদের দাবি বলো, একটাই আছে। অপরদিকে এই প্রসঙ্গে নিউকেন্দা কয়লা খনির ইসিএল কর্মী দেবাশিস চ্যাটার্জি জানান, 1994 সালে নিউকেন্দা কয়লা খনিতে এক রাতেই 55 জন মারা যান। 31 বছর আগে শুরু হওয়া আগুন এখনো মাটির ভেতর জ্বলছে, যা মাঝে মধ্যে জ্বলে উঠছে। 2016 সালে নিউকেন্দা কয়লা খনির 3 নম্বর পিট চানকের মুখ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে শুরু করে, যার পরে ইসিএল ব্যবস্থাপনা কর্তৃক কয়লা খনিটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ওসিপি হওয়া সত্ত্বেও আগুন এবং ধোঁয়া প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি জানান যে বছরের পর বছর ধরে মাটির ভেতরে কয়লা জ্বলছে। এটা 1994 এ যে ডিজাস্টার হয়েছিল, যে গ্যাস এবং আগুন এখনো পর্যন্ত মাটির নিচে আছে। ভারী বর্ষণের জন্য প্রতি বছরে আমরা দেখতে পাই যে মাটিটা সরে যায়, আর এবং অক্সিজেনের সংস্পর্শে এলেই ধোঁয়া এবং আগুন দেখা যায়। পাশাপাশি ধস তো হচ্ছে, একটা তো কাহারপাড়ার কাছে যেটা পুরনো ধস ছিল, ওটা আবার বসেছে একটু। তো বিভিন্ন ওর চারিপাশে যেগুলো আছে সারাউন্ডিং, মোটামুটি ওই 300-400 মিটারের ভেতরে এই ধসগুলো দেখা যাবে আস্তে আস্তে। মানে কারণ কি, জল অতি বর্ষণ হলে এগুলো আমরা দেখতে পাই। ইসিএল ম্যানেজমেন্টের কাছে দীর্ঘদিনের আমাদের ডিমান্ড, 1996-এ ডিএম নোটিশ ওই এরিয়াগুলো উঠিয়ে দেওয়ার জন্য, যে ওগুলো সাবসাইড জোনে আছে, রেড জোনে আছে, কিন্তু এখনো পর্যন্ত যা প্রসেসই চলছে শুধু, কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।